দাদা তাহলে আমাদের আমার তো এই প্রথমে যে হচ্ছে যে আমরা ডিজাইনগুলো করব, সেই ডিজাইনগুলো প্রম্পটগুলো কোথা থেকে বের করব, মানে একটা ডিজাইন করার জন্য যে প্রম্পটগুলো আমরা বের করি, আমরা দুইটা মাধ্যম ইউজ করব, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা জেমিনি। তাহলে আমরা প্রথমে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করি। আমরা তো মানে অনেকেই দাদা চ্যাট আমার জিপিটি তো ইউজ করি। ফটোশপ আর ইলাস্ট্রেটর সব তো ঠিক ওইটা আছে, ঠিক লাস্ট করতে আগে আর নাই। লাস্ট টপিক শেষ হোক, তবে লাস্টে প্রশ্ন লাস্টে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার এটা অ্যাকাউন্ট করাই আছে। তো সবাই তো আমরা মানে কম বেশি চ্যাট জিপিটি ইউজ করি। তাহলে আমরা কিন্তু চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে নেব। তো এখানে আসার পরে হচ্ছে আপনার প্রথমে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন আমার আগে লগ ইন করা আছে, তো অটোমেটিক আর কি সেখানে চলে যাচ্ছে। তো আপনারা আপনাদের মেইল দিয়ে চ্যাট জিপিটা লগ ইন করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে জেমিনি, যেগুলো আমরা ইউজ করবো এগুলো কিন্তু চ্যাট জিপিটি কিন্তু পেইড নিয়ে ইউজ করে অনেকে। আমি অবশ্য ফ্রি নিয়ে ইউজ করি, ফ্রিতেও সব কিছু দিচ্ছে এখন। হ্যাঁ, ফ্রি অনেক মাধ্যম আছে, সেভাবে ইউজ করা যাবে, সমস্যা নেই, সেগুলো আমি দিয়ে দেবো। কিন্তু প্রথম অবস্থায় আগে দেখেন চ্যাট জিপিটি, এরপর হচ্ছে জেমিনি। এখন গুগল জেমিনিতে ক্লিক করব। এখান থেকেও আমার অ্যাকাউন্ট করা আছে। তা আপনারা কিন্তু চ্যাট জিপিটি আর হচ্ছে জেমিনি এই দুইটা অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্ট করার পরে এই দুইটাই আপনারা সেভ করবেন হচ্ছে আপনাদের, যেমন হচ্ছে আমি কি কি ফোল্ডারগুলো করছেন, এই ফোল্ডারগুলো এই যে এআই এর ভিতরে সেভ করে রাখেন। আমি চ্যাট জিপিটি হচ্ছে এআই এর ভিতরে সেভ করে রাখবো। এবার হচ্ছে জেমিনি। ওকে, তাহলে আমাদের ডিজাইনের প্রম্পট বের করার জন্য হচ্ছে চ্যাট জিপিটি আর হচ্ছে গুগল জেমিনি। আরও আছে আপনার কোপাইলট আছে, গ্রোক আছে, আরও অনেক কিছুই আছে, কিন্তু আমরা এই দুইটা ইউজ করলে হবে। ওকে, এরপরে আমরা ডিজাইন কোথা থেকে করব। ডিজাইন করার জন্য আমরা দুইটা এআই ইউজ করব, সেটা হচ্ছে রিক্রাফট এআই আর হচ্ছে আইডিওগ্রাম এআই। রিক্রাফট এআইটা হচ্ছে আপনার যে ফ্রি ক্রেডিটগুলো দেবে আমরা সেগুলোতে ডিজাইন করতে পারবো, কিন্তু এই ডিজাইনগুলো কোনো মার্কেট প্লেসে বা মাইক্রোস্টক সাইটে দিতে পারবো না, কারণ এগুলো কমার্শিয়াল ইউজ করা যাবে না। কিন্তু কাজ শেখার জন্য আমরা ফ্রি ক্রেডিটগুলো ইউজ করতে পারবো। তাহলে আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি দাদা যাচ্ছে। জি তাহলে দাদা। আপনার গুগলে গিয়ে যাচ্ছে দাদা। রিক্রাফট এআই লিখে সার্চ করব। রিক্রাফট এআই লিখে এই সাবস্ক্রিপশনটা কেটে দিই। লিখে সার্চ করার পরে এই প্রথমটাই আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু তা আমার এই অ্যাকাউন্টগুলো করা আছে বলে অটোমেটিক আর কি লগ ইন আছে। আপনারা আপনাদের মেইল দিয়ে এটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তা আমি এখান থেকে লগ আউট করে দিই, দেখাচ্ছি আপনার কীভাবে লগ ইন করতে। হ্যাঁ, তো এরকম আপনার আসবে, রিক্রাফটে ঢোকার পরে এরকম আসবে। আপনি এখানে যাওয়ার পরে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে আপনাদের মেইল দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন, অথবা আপনি নিচে যে জিমেইলের যে লোগোটা আছে কন্টিনিউ উইথ গুগল,
এটাই আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। এখানে আপনার 50 ক্রেডিট দেবে। এই 50 ক্রেডিট দিয়ে আপনি যতগুলো ডিজাইন করে নিতে পারেন, কিন্তু এই ডিজাইনগুলো আপনার কাজ শেখার জন্য বা নিজের পার্সোনালি আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি বিক্রির উদ্দেশ্যে এগুলো মানে মার্কেট স্টক মাইক্রো স্টক সাইটে আপলোড দেবেন না। এখানে লেখাই আছে আপনার কিন্তু ফ্রি, এই ক্রেডিটগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে। তাহলে আর একটা অ্যাকাউন্ট করবো, সেটা হচ্ছে আইডোগ্রাম এআই। গতদিন কিন্তু শুধু সফটওয়্যারগুলো ইনস্টল করা, মানে একজন নতুন হিসেবে কি কি দরকার আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু ইনস্টল দিয়ে আসছি, ঠিক আছে। আগের দিনকের ভিডিওটা আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন যারা নতুন জয়েন হয়েছেন। আর না বুঝলে পার্সোনালি মেসেজ করবেন, বলে দেবো, সমস্যা নেই। আইডোগ্রাম এআই, এটা কি বললেন? আইডোগ্রাম এআই, হ্যাঁ। তো এটাও আমার লগ ইন করা আছে বলে অটোমেটিক চলে আসছে, আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তাহলে রিক্রাফট, আইডোগ্রাম এআই। আমি আরও একটা দেখাবো, সেটা হচ্ছে লিওনার্দো এআই। লিওনার্দো এআই, এই যে আমি হচ্ছে লিওনার্দো অ্যাকাউন্ট করব। যেখানে এটা আমার মানে অ্যাকাউন্ট করা নেই, যদি করা না থাকে তাহলে এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে অ্যাপেল আছে, গুগল আছে, তো আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে এখানে যে মেইলটা থাকবে সেই মেইলের উপর ক্লিক করব। করার পরে কন্টিনিউ। আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট। তো এটাও কিন্তু কোনো ফ্রি সাইট নেই, এখানে কিছু ক্রেডিট আছে। এই ক্রেডিট শেষ হলে আপনার আর কি পেইড নিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। 150 কয়েন মতো আছে এখানে। তাহলে আমি কি যে কোনো ডিজাইনের প্রম্পট বের করার জন্য চ্যাটজিপিটি, জেমিনি, এই দুইটা আমি ইউজ করব। আর ডিজাইন করার জন্য হচ্ছে রিক্রাফট এআই, আইডোগ্রাম এআই, লিওনার্দো এআই। তাহলে কি আমি 5টা এআইতে কিন্তু অ্যাকাউন্ট করা হলো, চ্যাটজিপিটি, গুগল জেমিনি, রিক্রাফট এআই, আইডোগ্রাম আর হচ্ছে লিওনার্দো এআই। এইগুলো আমি কি করব এখন হচ্ছে এই যে বুকমার্ক করে রাখবো, সবগুলো কিন্তু বুকমার্ক করে রাখবো, হ্যাঁ। এই দেখেন আমার কিন্তু আমি যতগুলো অ্যাকাউন্ট করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি জেমিনিটা এখনও জেমিনিতে করছি, ও রিক্রাফটটা করা হয়নি। এই যে রিক্রাফটটা করে দিলাম। এই যে আমার কিন্তু সমস্ত কিছু সাজানো হয়ে যাচ্ছে, হ্যাঁ। চ্যাটজিপিটি, গুগল জেমিনি, লিওনার্দো এআই, আইডোগ্রাম আর আছে রিক্রাফট, ওকে। আপনারা সবাই দেখতেছেন তো? জি দাদা। আমার ডিসপ্লে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ। আপনি শেষেরটা কি বললেন? লিওনার্দো এআই। তাহলে কি আমরা এই 3টা সাইট থেকে ডিজাইন করব, আর এই 2টা সাইট থেকে আমরা যে কোনো ডিজাইনের প্রম্পট বের করতে পারবো। তাহলে আমি আবার পুনরায় একটু রিপিট করি। আমাদের ডিজাইন সাইজ করা, প্রেজেন্টেশন করার জন্য আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়া আছে। এবার ডিজাইন করার জন্য যে 3টা এআই, সেটা হচ্ছে রিক্রাফট এআই, আইডোগ্রাম, লিওনার্দো এআই। আর ডিজাইনিং প্রম্পট বের করার জন্য হচ্ছে চ্যাটজিপিটি, গুগল জেমিনি। এগুলো তো সবার এখন 5টা দাদা। হ্যাঁ, আপনার এই এআই সাবস্ক্রিপশন মানে এআই হচ্ছে 5টা, আর হচ্ছে সফটওয়্যার হচ্ছে 2টা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ হ্যাঁ। ওকে।
জি। এখন আমি একটা ডিজাইন করব। ডিজাইন মানে এই 3টা সাইড থেকে করব। তা মনে করেন যে আমি কি নিয়ে ডিজাইন করব, যে আমি এখন মনে করেন ডগ সিলুটি নিয়ে কাজ করব। তাহলে আমি ডগ সিলুটি লিখে সার্চ করি। এই যে ডগ সিলুটি লিখে সার্চ করলাম, করার পরে কি আমি ইমেজে ক্লিক করব। তা এইখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ডগের কিন্তু সিলুটি আছে, অনেক স্টাইল আছে, সবাই দিয়ে দেবে। ভিকটিজি, পিক বেস্ট, অ্যাডোবি স্টক, তারপরে যে ফ্রি পিক, তা ফ্রি পিক তো এখানে অ্যাপ্রুভ নিচ্ছে না, শাটার স্টক সবই আছে। হ্যাঁ, তা আমি মনে করেন যে কোনটা করব, এই ডিজাইনটা করব। তাহলে এই ডিজাইনের আমি প্রম্পটটা কিভাবে বের করব, তা আমি এই ডিজাইনটা হচ্ছে কপি করব। কপি করে আমি চ্যাটজিপিটি যাব। এইখানে নিয়ে যাওয়ার পরে আমি এইখানে কিছু লিখে দেবো, গিভ মি প্রম্পট, অথবা একটু ওয়েট, আচ্ছা আপনি এখানে পিকটা দিলেন কিভাবে? কপি করে নিয়ে আসছি, দেখাচ্ছি, বলতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, এখানে আমার অনেক ধরনের প্রম্পট কীভাবে বের করতে সব কিছু আসছে। আমি এখান থেকে একটু কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি হচ্ছে মনে করেন যে আপনারা নিজেরা হাতেও লিখতে পারেন, কপি করে নিয়ে আসলাম। আর এই ইমেজটা আমি এখান থেকে এসে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি এখানে পেস্ট করব, সেন্ড করব। সেন্ড করার পরে কিন্তু এখানে দেখেন সুন্দর করে কিন্তু আমার একটা প্রম্পট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা আমি এই প্রম্পটটা এখন কপি করব। তো মনে করেন যে এইখানে প্রম্পট এসে আবার গুগল জেমিনির একই কাজ। আমি এই ডকটা কপি করে নিয়ে আসব, পেস্ট করব, আর এইখানে হচ্ছে এই প্রম্পটটা কপি করে এইটা লিখে দিলে আর কি প্রম্পটটা দিয়ে দেবে। তাহলে কি দেখেন, জেমিনি থেকেও প্রম্পট দিচ্ছে, চ্যাটজিপিটি থেকেও কিন্তু প্রম্পটটা দিচ্ছে। যে কোনো একটা কপি করি, কপি করে নিয়ে আসার পরে এই যে এখানে 3টা ভার্সন অন করে রাখছি। তা প্রথমে আছে রিক্রাফট। তা রিক্রাফট এরকম আসার পরে, অ্যাকাউন্ট করার পরে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ফ্রেম নেব। ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে ক্লিক করার পরে যেহেতু আমরা কি ভেক্টর নিয়ে কাজ করব, সেহেতু আমাদের এইখান থেকেই মডেল চেঞ্জ করতে হবে। এখানে আছে কি রিক্রাফট V3 র, রিক্রাফট V3 র। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেক্টর 8 আছে, এটা নিয়ে করলেও আমরা করতে পারি। আবার একটু নিচের দিকে যাব, এখানে অনেক মডেল আছে। এই মডেল দিয়ে আপনারা ডিজাইন করবেন, এক এক মডেলে এক এক রকম ডিজাইন দেবে, ঠিক আছে। আমি এখান থেকে সব মডেল, যেমন ভেক্টর আছে, যেগুলো দেখানো দেখলাম সবগুলোই দেখাবো, ঠিক আছে। তা আমি যেহেতু এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে ডিজাইন করব, সেহেতু আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আসছে কোন মডেলটা নেব, এই মডেলটা নিয়ে দেখি কীরকম ডিজাইন দেয়, ভেক্টর 8। ওকে, তো এই যে আমি ভেক্টর 8 মডেলটা নিলাম, নেওয়ার পরে এইখানে কিন্তু আমার সেই প্রম্পটটা পেস্ট করতে হবে, যেটা আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। তা আমি এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। এখানে যা আছে, এখানে সব কিছু লক আছে, 2টা ইমেজ দেবে। আর যখন আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেবেন তখন এখানে আমি 4টে ডিজাইন করতে পারেন, আর এই লকগুলো থাকবে না, ঠিক আছে, এই লকগুলো থাকবে না তখন। তা আমি এখন রিক্রাফট ফ্রেমে ক্লিক করব। রিক্রাফটের আমি অনেক কাজ দেখাবো, ঠিক আছে। এখান থেকে সাইজ করা, এখান থেকে আপ স্কেল করা যায়, এখান থেকে PNG করা যায়, এখান থেকে ভেক্টর করা যায়, সমস্ত কিছু করা যায় এই রিক্রাফট AI দিয়ে। এই যে আমার কিন্তু 2টা কুকুরের ডিজাইন দিয়েছে, হ্যাঁ, ডগের। তা মোটামুটি আমার এটাও কিন্তু সুন্দর ডিজাইন, আবার এটাও কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে। তো এখানে এই 2টা থাক। এবার আমরা চলে যাব হচ্ছে আইডোগ্রামে। কি আইডোগ্রাম হচ্ছে টি-শার্ট ডিজাইনের জন্য বেস্ট। হ্যাঁ, আমরা একটু শিখে রাখবো, লাস্টে টি-শার্ট ডিজাইন দেখাবো,
আপনারা ওইভাবে টি শার্ট ডিজাইন করবেন যদি প্রিমিয়াম নিতে পারেন, কারণ এখানে তো ফ্রিতে হবে না, প্রিমিয়াম নিয়ে কাজ করতে হবে। তো এখান থেকে টি শার্ট ডিজাইনের জন্য একটা খুব সুন্দর মানে ফন্ট দেখেন না কত সুন্দর সুন্দর টি শার্ট করেছে, এগুলো অনেক সুন্দর দেয় আর কি। তো আমি এটা এখানে পেস্ট করার পরে এখানে যে মডেলগুলো আছে যা আছে আমি জেনারেটে ক্লিক করব। তো এই নিচেই আমার ডিজাইন হচ্ছে। আর আমি লিওনার্দো এআই তো এখানেও যে টাইপ অফ প্রম্পট এখানে পেস্ট করে এই জেনারেটে ক্লিক করব। এখানেও কিন্তু ডিজাইন দেবে, এই যে শুরু হয়ে গেছে। তো আমার হচ্ছে এই যে আইডিওগ্রামে কিন্তু এই 100% কমপ্লিট হওয়ার পথে। ও আর এদিকে কিন্তু যে ডিজাইন দিয়ে দিয়েছে, হ্যাঁ দেখেন এখানে কিন্তু 4টা ডিজাইন দিয়েছে। এগুলো কি টাকা দিয়ে কেনা লাগে? কাজ শেখার জন্য এগুলো ফ্রি, আর এগুলো হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে ডিজাইন করতে হয়, ঠিক আছে। সেগুলো পরে আগে ক্লাসগুলো শেষ হোক তারপরে। তো এখানে আমার এই 4টা ডিজাইনই, তো যে ডিজাইনটা পছন্দ মিউট করতে হবে, এগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। যে 4টা ডিজাইন ভিতর যেগুলো পছন্দ সেগুলো ডাউনলোড দেব, ঠিক আছে, সেইগুলো ডাউনলোড দেব। তা আমার কিন্তু এটাও পছন্দ না এটাও পছন্দ, আমার কিন্তু এটা পছন্দ এটাও পছন্দ, ঠিক আছে। এবার আমি আইডিওগ্রামটা দেখি, এখানে তো 99তে গিয়ে আটকে গেছে, তো এটা কমপ্লিট হোক। হ্যাঁ আর এখানে 2টা আছে, যে 2টাই যদি পছন্দ হয় 2টাই ডাউনলোড দিতে পারেন। ওকে, এটা হতে অনেক সময় লাগতেছে মনে হচ্ছে, আমি আবার পেস্ট করি। ও আমি যে 4টায় যে এই 4টা দিয়েছে, হ্যাঁ 1টা 2টা 3টা 4টা এই 4টা দিয়েছে, ঠিক আছে। আর এই 4টা আরও 4টা হচ্ছে, একটু স্লো কাজ করতেছে। তো এখানে মনে করেন যে এটা ঠিক মানে সুন্দর দিয়েছিল, কিন্তু ভিতরে আবার কিছু লেখা। তো এই যে আমার ডিজাইনটার পছন্দ, কিন্তু ভিতরে আবার এই যে ABCD দিয়ে রাখছে, কিছু লেখা আছে। তো এই লেখাগুলো কিন্তু আমরা অ্যাডোবো ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু রিমুভ করে দিতে পারি। আবার এখানে এই আইকনটা কিন্তু সুন্দর দিয়েছে, তো এইসব আইকনগুলো কিন্তু সুন্দরই আর কি। হ্যাঁ তো এখন মনে করেন যে এখন আমার এইখান থেকে রিক্রাফট এআই, এখান থেকে আপনি ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারেন। ভেক্টর ফাইল ডাউনলোড করার জন্য আপনার এখান থেকে SVG ফাইল ডাউনলোড দিতে হবে, ঠিক আছে। আর আইডিওগ্রাম, তারপরে হচ্ছে আপনার লিওনার্দো এআই, এগুলো সব JPG ডাউনলোড করতে হবে। JPG ডাউনলোড করার পরে এগুলো আবার আপনার ভেক্টর করতে হবে, সেটা আপনার অ্যাডোবো ইলাস্ট্রেটরেও করা যায়। আবার এই JPG কিন্তু আবার রিক্রাফটে নিয়ে এসেও কিন্তু ভেক্টর করা যায়, ঠিক আছে। তা আমরা শুধু আগে ডিজাইন করা শিখি, ওগুলো এডিট করা আমরা পরে শিখতেছি, ঠিক আছে। তা আমি যেমন এখানে ডগ নিয়ে কাজ করলাম, এরপরে যদি আমি মনে করি যে এখানে ক্যাট সিলুটি লিখব, ক্যাট চলে আসছে। তো এখান থেকে আমি মনে করি যে কোন ক্যাটটা নেব, আমি এই ক্যাটটা কপি করি, এই ক্যাটটা আমি কপি করে ChatGPT নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই যে এইটুকু কপি করব, এইটুকু কপি করে এইখানে পেস্ট করব। আমি আর জেমিনি দিলাম না, এখান থেকে যে প্রম্পটটা দেবে আমি এই প্রম্পটটা নিয়েই ডিজাইন করব। এখানে যে 2টা প্রম্পট আছে, একটা আছে এই পাশে একটা আছে এই পাশে, যে কোনো একটা প্রম্পট কপি করি, দেখি কীরকম ডিজাইন দেয়। তা আমি রিক্রাফটে চলে যাই। এই রিক্রাফটে যাওয়ার পর আমার তো এইটাই তো ডিজাইন আছে, আর এইটাই কিন্তু ডিজাইন হয় নাই, ডিজাইন করব। তা আগের প্রম্পটটা Ctrl A দিয়ে ডিলিট করে দেই, আর এখন যে প্রম্পটটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করি, করার পরে রিক্রাফট ফ্রেম ক্লিক করি। ওকে, ডিজাইন এখানে হোক। এবার আমি চলে যাই হচ্ছে আইডিওগ্রামে। এখন পরে যে আবার 4টা দিছিলাম না, সেগুলো হয়েছে আর কি। Ctrl A Ctrl V জেনারেটে ক্লিক করি। এরপরে আমি লিওনার্দো এআইতে চলে যাই, Ctrl A Ctrl V। এই যেখানে জেনারেট, হ্যাঁ এই 4টা ডিজাইন করার জন্য 40 ক্রেডিট খরচ হবে।
ওকে ওকে। তা এই যে আমি কিন্তু রিক্রাফট এআইতে কিন্তু এদের দিয়ে দিয়েছে বিড়ালের, দেখেন কত সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিড়ালের কিন্তু এই দুইটা ডিজাইন কিন্তু কত সুন্দর ডিজাইন কিন্তু এখানে দিয়েছে বিড়ালের। আমার ডিসপ্লে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে। জি হ্যাঁ দাদা। ক্লিয়ার আছে। যাচ্ছে দাদা। অবশ্যই কম্পিউটারে ক্লাস করতে হবে, হ্যাঁ, যাতে বড় পর্দায় ক্লাস করলে আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই ফোনে ক্লাস করলে কিন্তু কিছু বুঝবেন না, ফোনে তো ছোট পর্দা। ঠিক আছে, তারপর হ্যাঁ বুঝতে পারছি। এই যে লিওনার্দো আইতে একটু মানে ধীরে ধীরে ডিজাইন দিচ্ছে, এটা অনেক স্লো, তারপরে তো ফ্রি, এই জন্য একটু স্লো কাজ করতেছে। তা আমি এই যে আমার কিন্তু লিওনার্দো আইতেও কিন্তু সুন্দর ডিজাইন দিয়েছে, তাই যে একটু লেজে একটু সমস্যা, এটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে, কিন্তু এটা লেজে একটু সমস্যা, এটা চলে আর কি। দেখি আয়োডোগ্রাম আই কীরকম ডিজাইন দেয়, একটু অপেক্ষা করি। ঠিক আছে, এই এক একটা অ্যাকাউন্ট করে কিন্তু এক একটা ক্লাস পার করে দেওয়া যায়। ঠিক আছে, আমার অনেক কঠিন কাজ না, একটু বুঝতে হবে। ফর্মগুলো বের করবো, চ্যাটজিপিটি, জেমিনি, ডিজাইন করব, রিক্রাফট, আয়োডোগ্রাম, লিওনার্দো আই। ঠিক আছে, আমারই কঠিন কাজ না, এই কাজ শেখানোর জন্য মাসের পর মাস ক্লাস করতে হবে, এর কোনো ই নাই। ঠিক আছে, শুধু আপনার একটু বুঝতে হবে যে ডিজাইনগুলো করবেন ওইগুলো কীভাবে প্রম্পটগুলো বের করব আর কোথা থেকে ডিজাইনগুলো করব। কাজ শেখার পরে একটা সাবস্ক্রিপশান কিনে সুন্দর সুন্দর আমার নিজের লিস্ট করা আছে, রিসার্চ করা, আবার আপনি নিজেও রিসার্চ করে কাজ করতে পারেন। ঠিক আছে, কাজ শেখার পরে। ঠিক আছে, রিক্রাফট থেকে কি এসডিসি দিয়ে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ওই সব ফাইল ডাউনলোড করে আস্তে আস্তে সব কিছুই দেখাবো। ঠিক আছে, তা এই যে আমার কিন্তু ঠিক আছে। এই যে আয়োডোগ্রামের কিন্তু সুন্দর ডিজাইন দিছে। তা আপনারা এখন বলেন যে দেখেন রিক্রাফটের ডিজাইনগুলো, তার আয়োডোগ্রাম, তারপরে এখানে দেন যে আপনার লিওনার্দো আই, তো এই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করলাম, তো এগুলো তো এই যে আমি যে গুগলে সার্চ করলাম তখন তো অন্যরাও কিন্তু এরকম ডিজাইনই করে রাখছে, তাই না? এটা ক্যাট সিলুটি লিখে সার্চ করলাম, দেখেন প্রথমেই অ্যাডোব স্টক, পিএনজি ট্রি আছে, তারপরে যে শাটার স্টক আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা, এই অ্যাকাউন্টগুলো বাংলাদেশে অ্যাপ্রুভ নেয় না, অনেকেই টাকা পয়সা দিয়ে কেনে। ঠিক আছে, কিনে ইউজ করে। পিক বেস্ট আছে, ভেক্টর স্টক আছে, ড্রিম স্টাইম আছে, দেখেন কত বিড়ালের ছবি দিয়ে একটা ফাইল সাজাইছে, মানে বান্ডেল করেছে, এগুলো আমি শিখাবো। আর এগুলো সব সিঙ্গেল, যেগুলো একটা একটা আছে এগুলো সিঙ্গেল, আর যেগুলো অনেকগুলো আছে এগুলো হচ্ছে বান্ডেল আকারে সাজাইছে। ঠিক আছে, তাই যে এই ডিজাইনগুলোতে অ্যাপ্রুভ হয়েছে, তা আমি যে ডিজাইনগুলো করেছি এই ডিজাইনগুলোতে অ্যাপ্রুভ হবে নাকি? এগুলো কি খারাপ নাকি? দেখেন কত সুন্দর ডিজাইন দিয়েছে। ঠিক আছে, তো এদের এত সুন্দর ডিজাইনগুলো আপনারা যদি সুন্দর সুন্দর করে প্রম্পট না বের করেন তাহলে কিন্তু ডিজাইন ভালো আসবে না। ঠিক আছে, আপনার এই যে রিক্রাফট, চ্যাটজিপিটি, জেমিনি, এখান থেকে সুন্দর সুন্দর প্রম্পটগুলো বের করবেন, তারপরে ডিজাইন করবেন। তাহলে আমি ক্যাট অ্যান্ড ডগ দেখালাম, এরপরে আছে মনে করেন প্রাণী জগতে যে লিস্টটা আছে, টাইগার, লায়ন, মানে আরও বিভিন্ন ধরনের, তা এগুলো আপনারা করতে পারবেন না? করতে পারবো অবশ্যই, কিন্তু আপনার ওই লেখাটা তো লাগবে। ওই লেখাটা ওখানে গিভ মি প্রম্পট লিখলেও দিয়ে দেবে, আমি লেখাটা হচ্ছে কপি করে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ঠিক আছে। এখানে আমার অনেক কিছু লেখা আছে, আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেবো, কারণ একবার এগুলো দিয়ে দিলে এর ভিতরে অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদের প্রয়োজন না, যেগুলো প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি গ্রুপে দিলাম, হ্যাঁ যেটা দরকার ওইটা এই যে দিয়ে আমি দেন। গ্রুপে দিলাম, এই লেখাটা আমরা এখন কিভাবে সংগ্রহ করে রাখবো? এই যে আমি তো গ্রুপে অনেক লেখা দেবো, সেই লেখাগুলো আপনি কোথায় সংগ্রহ করে রাখবেন, কিভাবে সংগ্রহ করে রাখবেন আমি সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, প্রথমে এই দেখেন আপনার মেইলই আসবেন, এটা তো আপনার মেইল, তাই না? মানে আপনি যেটাতে ক্লাস করতেছেন, এই মেইলে আসার পরে দেখেন আপনি এই যে এখানে যে ডট ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে আছে ডক আছে, মানে ডক ফাইল সবারই আছে। এই যে ডট ডট অপশানে ক্লিক করেন, নিচে আছে ডক ফাইল, ডক আছে, DOCS। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, এই যে আমি কিন্তু ক্রিস্টমাস, হ্যালোয়েন, এইসবের কিন্তু সব রিসার্চ করার লিস্টগুলো কিন্তু এই জুন মাসে দিয়েছিলাম। আমার পুরাতন টিমের লোকজন কিন্তু এগুলো কাজ করে ডাউনলোডে শুরু হয়েছে। যে ক্রিস্টমাসে সেই ডিসেম্বরে, হ্যালোয়েন সেই নভেম্বরে, কিন্তু ডাউনলোড কিন্তু এখনই শুরু হয়ে গেছে। ঠিক আছে,
ডাউনলোড কিন্তু এখনই শুরু হয়ে গেছে। তা মনে করেন যে এই যে রিসার্চ কিন্তু আমি আগে থেকেই করে রাখতেছি, আপনাদেরও কোর্স শেষে বা এই ক্লাস শেষে যখন অ্যাকাউন্টগুলো করবো তখন এই রিসার্চগুলো আপনারাও দিয়ে দেবো। তো এখানে আসার পরে আপনারা আছে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? লেখাপড় যে লেখাটা দিচ্ছি আপনি এখানে পেস্ট করে দেবেন। আপনার কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। হ্যাঁ, তো এখানে লিখে দিতে পারেন যে এই আপনাদের প্যাসিভ ইনকামের যে ক্লাসটা আছে ওইটার নামে কিন্তু এখানে এই যে সেভ করে রাখবেন। এখন আমি এটা কেটে দিই। এখন আপনি যখন কাজে বসবেন তখন আপনার সেটার দরকার কী করবেন, এই যে ডট ডট অপশানে ক্লিক করে এই যে ডক ফাইলে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে আমারও কিন্তু এই যে প্যাসিভ ইনকাম যে ফাইলটা আছে ওপেন করবেন। এইখানে যে আপনার সেই লেখাটা কিন্তু কপি করে আপনি রাখছেন। তো এখানে আপনি যতগুলো আমি যা দেব কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন, অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনার এদিক ওদিক আর সেভ করা লাগবে না, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন? একদম মানে ক্লিয়ার। এই প্রথম দুইটা ক্লাস যদি ঠিকভাবে করতে পারবে তাদের হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল, তারপরে এই যে আমরা কোথা থেকে ডিজাইন করব, কোথা থেকে প্রম্পট বের করব, সে সব কিছু পারবে। আমি কিন্তু এই কোনো গোড়ায় পেঁচায় কোনো কথা বলি না, ঠিক আছে? একদম সহজভাবে কীভাবে শেখানো যায়। আমি আগেই বলছি এগুলো কোনো কঠিন কাজ না। দাদা হ্যালো। হ্যাঁ দাদা বলেন। ওই ইয়েটা আপনি গুগল ডকে সেভ করলেন কিভাবে? অটোমেটিক সেভ হবে। আপনার কিছু আপনি পেস্ট করেছেন, অটোমেটিক সেভ হয়ে গেছে। না ওই যে প্যাসিভ ইনকাম নামটা লিখলেন না, ও ওইখানে এই দেখেন আপনি এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে এডিট অপশন আছে, এটা ক্লিক করেন, এডিট অপশনে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এরকম না বুঝলেই প্রশ্ন করবেন, ঠিক আছে? আর প্রশ্ন যে করে সমাধান করে দিলে আরও দ্রুত হবে। হাবিবা, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমি আবার একটু রিপ্লে করি। যে আমাদের যে কোনো ডিজাইন মানে করার জন্য আমরা গুগলে এসে সার্চ করব, সেই লিস্টের মানে যে রিলেটেড ডিজাইন করবেন সেই ডিজাইনটা বের করবেন। আপনি যে কোনো ডিজাইনই প্রম্পট বের করার জন্য আমরা যাব হচ্ছে চ্যাটজিপিটি অথবা জেমিনি, এবং যে প্রম্পটটা আমরা পাবো সেই ডিজাইনগুলো আমরা করবো হচ্ছে রিক্রাফটে অথবা আর্টোগ্রাম এআই অথবা লিওনার্দো এআই, ঠিক আছে? যেখান থেকে করেন কোনো সমস্যা নেই। তো আমার ডিজাইন করা এখন কমপ্লিট। এখন আমি ডাউনলোড করার অপশান চলে আসছে। হ্যাঁ, মানে ডাউনলোড কীভাবে করব। তো দেখেন প্রথমে রিক্রাফটে যাই। রিক্রাফটে আসার পরে দেখেন এক্সপোর্ট লেখা আছে এই পাশে, এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি এটা পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারেন, জেপিজি হিসেবে ডাউনলোড করতে পারেন, এসভিজি হিসেবে ডাউনলোড করতে পারেন। এখানে হচ্ছে আপনার পিএনজি বা জেপিজি ডাউনলোড করলে আপনার আবার এটা আপনার ভেক্টর করতে হবে, অনেক ঝামেলা থাকে। আর এসভিজি ডাউনলোড করলে আপনি অটোমেটিক ভেক্টর ফাইলটাই পেয়ে যাবেন। এই জন্য হচ্ছে রিক্রাফটটা বেস্ট, ঠিক আছে? আমি নিজেও রিক্রাফট ইউজ করি, আমার স্টুডেন্টও বেশিরভাগই রিক্রাফট ইউজ করে, কারণ ভেক্টর ডিজাইন করার জন্য রিক্রাফটটাই বেস্ট। ওকে, তাহলে আমি এখন এসভিজিটা ডাউনলোড করি, ডাউনলোড করলাম। এরপর আমি আর্টোগ্রামে চলে যাব। এখানে আসার পরে কিন্তু এই ডাউনলোডের অপশান আছে। এখানে পিএনজি আর জেপিজি ডাউনলোড করা যায়। পিএনজি ডাউনলোড করতে হলে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, তাই আমরা হচ্ছে পিএনজিটা জেপিজি ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করি, এই ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন যে মানে যেটা পছন্দ ডাউনলোড করি, হ্যাঁ দুইটা করলাম। এবার আমি আর্টোগ্রামে চলে যাই। তো এখানে আসার পরে আপনারা এই ডাউনলোড করলে জেপিজিটাই দেবে, তার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করেন, ঠিক আছে? আমার যেটা পছন্দ এই ডাউনলোড করলাম। ওকে, তাহলে কিন্তু আমি সব জায়গা থেকে ডিজাইন ডাউনলোড করে দেখাই দিলাম। এখন তো এই ডিজাইনগুলো কিন্তু সাজানো, ভেক্টর করা,
ডিক্রাফট দিয়ে করলে তো অটোমেটিক ভেক্টর দিয়ে যাচ্ছে এসভিজি ফাইল, কিন্তু যখন আমরা আইডোগ্রাম, লিওনার্দো এআই এই সব জায়গা থেকে ডিজাইন করব, ওরা তো আর আপনার হচ্ছে ভেক্টর ফাইল দেবে না, ওই জেপিজি দেবে, ওইগুলো ভেক্টর করে নিতে হয়। ঠিক আছে, সেগুলো করার জন্য আমরা ব্যবহার করেছি অ্যাডোবো ইলাস্ট্রেটর। ওকে, তো আমরা অ্যাডোবো ইলাস্ট্রেটর পড়ে যাব, ফটোশপেও পড়ে যাচ্ছি। তো এখন আমাদের এই যে আমি যেটুকু দেখালাম এইটুকুর ভিতরে কি কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্ট করা নিয়ে বা যে প্রম্পট বের করা নিয়ে নিজেরাই একটু প্র্যাকটিস করেন। অবশ্যই সবাই কম্পিউটারে আছেন, নিজেরাই একটু প্র্যাকটিস করেন, যে কোনো একটা নিশ নিয়ে ক্যাট সিলুটি লিখে বা ডগ, লায়ন, টাইগার যে কোনো কিছু লিখে ডিজাইন বের করে তার একটা ডিজাইন কপি করে সেটা চ্যাট জিপিটি অথবা জেমিনি দিয়ে প্রম্পট বের করে ডিজাইন করেন এবং দেখেন আপনারা ঠিক আছে লগ ইন করতে পারেন কিনা। যদি লগ ইন করার সমস্যা হয় তাহলে কিন্তু আমি কিন্তু ফটোশপে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখাতে পারেন। তারপরে আমি আজকে অ্যাডোবো ইলাস্ট্রেটরে অল্প কিছু কাজ তোমার দেখাতে হবে, যেহেতু ডিজাইন আমরা করতে পারবো, সেটা তোমাদের সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ডিজাইন করা কমপ্লিট, ডিজাইন ডাউনলোড করা কমপ্লিট। এখন আমি হচ্ছে আমাদের অ্যাডোবো ইলাস্ট্রেটরে নিয়ে সেটা কীভাবে সাজাবো, অথবা অ্যাডোবো ইলাস্ট্রেটর যেহেতু আমরা নতুন, অনেকেই কাজ জানি না, এ লাইনে নতুন আসছেন। ঠিক আছে, তা আমাদের যেটুকু আমার মানে এই কাজগুলো করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি শেখাবো, এবং কাজ করতে করতে আরও অনেক কিছু শেখানো হবে, সেগুলো তখন দেখবেন। তো এখন আপনার যেটা শিখতে হবে, তা আমি অ্যাডোবো ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে মনে করেন যে আপনি যে ডিজাইনটা নিয়ে আসবেন তার একটা মানে মাইক্রোস্টক সাইডে দেওয়ার জন্য একটা সাইজ আছে, মানে অনেক সাইজেই দিতে পারবেন ডিজাইনটা। ঠিক আছে, তাই সেই সাইজটা আমরা কীভাবে নেব? এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আপনার এরকম একটা পপ আপ আসবে। তো এখানে আপনি যে আর্টবোর্ডটা নেবেন সেটা আপনি অবশ্যই, এখানে আমার পয়েন্ট দেখা আছে, এখান থেকে আপনি পিক্সেল করে নেবেন। এখানে ইঞ্চি, পিক্সেল, ফিট সবই আছে, তো আমরা এখান থেকে পিক্সেল করে নেব। পিক্সেল করে নেওয়ার পরে আমরা এখানে প্রথম অবস্থায় আমরা একটা সাইজ নেব 4000 বাই 4000। তারপরে আমরা কাজ করতে করতে যখন আমরা ডিজাইনগুলো সাজাবো, বিভিন্ন ডিজাইন আছে বান্ডেল করার সময়, সেই ডিজাইনগুলো সাইজ কীরকম নেব, তো সিঙ্গেল ফাইলে কীরকম সাইজ নেব, তখন আর কি ধারাবাহিকভাবে যখন ক্লাসগুলো নেব, যেমন সিলুটি আছে, আইকন আছে, তখন ওইগুলো আমি দেখাবো, আপনারা তখনই বুঝতে পারবেন। তা আমরা প্রথমেই একটা সাইজ নেব 4000 বাই 4000। তা আমি উপরে হচ্ছে 4000 বাই 4000 লিখি। তো এখানে অবশ্যই পিক্সেল থাকবে, দেখেন আমার কিন্তু এখানে পিক্সেল আছে, আর নিচেও 4000 দেব। ওকে, এবার একটু নিচে আসি, এগুলো সব 00 থাকবে। এরপরে কালার মোডটা নেব হচ্ছে আমরা RGB কালার মোডটা নেব। এরপরে নিচেই আছে আপনার রেজুলেশন, 300 আছে, 150 আছে, 72 আছে। তা আমরা অবশ্যই রেজুলেশনটা 300 রাখবো, হাই রাখবো ঠিক সবসময়। ঠিক আছে, এরপরে আমাদের এগুলোর কাজ শেষ। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো, আর এটা তো ডিফল্টে যেন থাকে, ডিফল্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমার কিন্তু সাইজ নেওয়া কমপ্লিট। হ্যাঁ, সাইজ নেওয়ার পরে কিন্তু আপনার এরকম আসবে। তো এগুলো আপনার নাও থাকতে পারে, এই সব পাশে সব এগুলো নাও থাকতে পারে। এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই যে উইন্ডোর ভিতর থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে উইন্ডোর ভিতর থেকে নিয়ে আসতে হবে। এই যে কন্ট্রোল বার, টুল বার, হ্যাঁ, এই যে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এই যে উইন্ডোর ভিতর থেকে নিয়ে আসতে হবে। যদি এগুলো উপরে না থাকে, এই যে সব না থাকলে উইন্ডোর ভিতর থেকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে আসার পর এখানে অনেক টুলস আছে, এদের অনেক কাজ আছে, যা শিখতে প্রায় 6 মাস 1 বছর লেগে যায় এসব কাজ শেখার জন্য। ঠিক আছে, তা আপনারা এই টুলসগুলোর নামগুলো পড়বেন। হ্যাঁ, টুলসের কাছে গেলেই আপনার যে নামগুলো চলে আসে, এর ভিতরে কী কী আছে আপনি দেখতে পারবেন।
তো এগুলো আমরা কাজ করতে করতে বুঝবো, কারণ এগুলো তো ধরে ধরে কাজ শেখাতে গেলে তো অনেক দিন লাগবে, ঠিক আছে। আর আমার যে কোর্সটা আমি সাজাইছি আপনাদের জন্য, এখানে যা যা লাগবে আমি সব শেখাই দেবো, ঠিক আছে। ধারাবাহিকভাবে যা যা লাগবে সব কিছু দেখাই দেবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, যেটা দিয়ে আমরা যে কোনো ডিজাইন এখানে আনার পরে সরাবো, মানে সরানোর জন্য আর কি, ঠিক আছে। তা আমি যে ডিজাইনগুলো করলাম সেই ডিজাইনগুলো এখন নিয়ে আসবো। সেই ডিজাইনগুলো আমার কোথায় আছে? ডাউনলোডের ভিতরে আছে। আমি ডাউনলোডের ভিতরে চলে যাই, এই যে তাহলে কি, এই যে আমি ডাউনলোড দিছি, এই যে এটা হচ্ছে এসবিজি ফাইল, ঠিক আছে। এটা এসবিজি ফাইল, এটা কিন্তু আপনার ভেক্টর হিসেবে আছে, আর এগুলো কিন্তু জেপিজি ফাইল। তো আমি এই ফাইল এগুলো নেব কিভাবে? আমি এইভাবে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু অন্য পেজে চলে আসবে। দেখেন, এই একটা পেজ, এই একটা পেজ, এই হচ্ছে এই ডিজাইনের পেজটা, আর এই পাশে আমি নিজে যে ডিজাইন মানে সাজাবো বলে রাখছি সেই পেজটা। আমার ডিজাইনটা কিন্তু এভাবে চলে গেছে। তা আমি এখান থেকে ধরে কিন্তু এই যে এইভাবে, যদি আপনি এভাবে থাকে, আপনি কন্ট্রোল এ যে সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই যে আপনার সিলেকশন টুল, আপনি ধরে কিন্তু এটা কিন্তু এভাবে এইখানে নিয়ে ছেড়ে দিতে পারেন, চলে আসবে। আবার আপনি কি করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলেন, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এবার এই পাশে নিয়ে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, আমার ডিজাইনটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এই যে আমি সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু সরাতে পারতেছি, এই যে সরাই দিলাম, বুঝতে পারছেন। আবার আপনি এই এসভিজি ফাইলটা আপনি এই বোর্ডের পায়ে নিয়ে আসতে পারেন। কীভাবে? ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে আমার ওই ফাইলটা কোথায় আছে, মনে করেন যে ডেস্কটপের ভিতরে থাকলে ডেস্কটপে চলে যাবেন, ডাউনলোডের ভিতরে থাকলে যে ডাউনলোডের ভিতরে আছে, আমি চলে আসলাম ডাউনলোডের ভিতরে। এখন ক্লিক করে প্লেস, এই যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখন আমি একটা ক্লিক করলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেস্ট হয়ে গেল। অনেকভাবে কিন্তু আপনি এই ডিজাইনগুলো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আনতে পারেন। এইটা আবার একটু দেখান তো। ওকে, এটা হচ্ছে ফাইলে গিয়ে প্লেসে গিয়ে যে কোনো ডিজাইন, শুধু যে এসভিজি ফাইল এটা না, জেপিজিটা ক্লিক করি, প্লেসে ক্লিক করি, আর এখানে এসে ক্লিক করি, চলে আসছে জেপিজিটাও, এই জেপিজি। আর এটা কি এসভিজি ফাইল ছিল, তা এই দেখেন জেপিজি ফাইলটা কিন্তু আমার কিন্তু ভেক্টর করতে হবে কিন্তু। আর এই মনে করেন যে এই এসভিজি ফাইলটা অটোমেটিক ভেক্টর আছে, দেখেন আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ধরে টান দিই কিন্তু নিচে চলে আসছে, কিন্তু এইটা হচ্ছে গ্রুপ করা আছে। এটার উপর ক্লিক করে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এই যে আনগ্রুপ লেখা আছে, আমি আনগ্রুপে ক্লিক করি, তাহলে এটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। দেখেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরাই দিচ্ছি, এই দেখেন, দেখছেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরাই দিলাম। কিন্তু আপনি দেখেন জেপিজিটা দেখেন, এর কোনো আনগ্রুপও হবে না, আর পুরোটা একটা লেয়ার। এটা কিন্তু আমার কিন্তু এখান থেকে ইমেজ টেস্ট করতে হবে, তারপরে কিন্তু ভেক্টর ফাইল করতে হবে, ঠিক আছে। আর এই যে এসভিজি ফাইল নামালে এই যে অটোমেটিক কিন্তু ভেক্টর ফাইলটা দিয়ে যাচ্ছে, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলাম, এই যে আপনার কিন্তু দিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু জেপিজি, বুঝতে পারছেন। তো এখন কাজ হচ্ছে এখানে আসার পর এখন কাজ হচ্ছে আপনার হচ্ছে, ওকে, এটা হচ্ছে জেপিজি আর নিচেরটা হচ্ছে ভেক্টর, ওকে, উপরে জেপিজি, নিচে হচ্ছে এসভিজি ফাইলের ভেক্টরটা। তা এইখানে আসার পরে দেখুন, এই প্রতিদিন কাজ যখন দেখাবো ওই টুলসগুলোর কাজ ওখানে চলে আসবে, ঠিক আছে। আর এক্সট্রাভাবে টুলস শিখতে হলে আপনি একটু নিজেও একটু ট্রাই করবেন, যে কোন টুলি কী কাজ নিজেরা একটু মানে দেখবেন। আর আমি তো ধরেন কাজ শেখাচ্ছি, এর মাধ্যমে আপনাদের শেখানো হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, তা এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটার হচ্ছে ভেক্টর করা, আর এটা তো ভেক্টর আছে কিন্তু এটারও অনেক কাজ আছে, সেটা আমি দেখাবো। আর সেগুলো
দেখতে হলে আমার এখানে আছে পাথ ফাইন্ডারে কাজ আছে, আমি সেই পাথ ফাইন্ডারটা নিয়ে আসতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা আমি নিয়ে আসলাম, ক্লিক করি, এই যে কিন্তু আমার পাথ ফাইন্ডারটা চলে আসছে, এই যে দেখা যাচ্ছে, এই যে পাথ ফাইন্ডার চলে আসছে। তাহলে আমার কিন্তু এই ডিজাইনটা পুরোটা সিলেক্ট করবো, আমি এখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, দেখা আমার পুরো এই ডিজাইনটা কিন্তু সিলেক্ট আছে। এখন আমার কাজ হচ্ছে এই পাথ ফাইন্ডারের হচ্ছে এই হচ্ছে প্রথম সারি, এই হচ্ছে দ্বিতীয় সারি। এখন এই দ্বিতীয় সারির 2 নাম্বারটার নাম হচ্ছে ট্রিম, আমার এই ডিজাইনটা হচ্ছে ট্রিম করতে হবে। তা আমি এখন হচ্ছে ক্লিক করব, এই ট্রিমের উপর ক্লিক করব, তা আমার এই ডিজাইনটা কিন্তু ট্রিম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, শুধু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমার রাখতে হবে, ঠিক আছে। তা এখন আমার কাজ হচ্ছে দেখেন, এই যে আমি কিন্তু সব পাথ ফাইন্ডার আনলাম, পাথ ফাইন্ডারের একটু কাজ দেখালাম, ভিডিও রেকর্ড থাকতেছে, আপনি পরবর্তীতে আবার দেখবেন, আপনি কাজ শিখতে পারবেন। তো এরপরে আমি নিয়ে আসতেছি কিন্তু এই পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ম্যাজিক ওয়ান টুল, আর সেই ম্যাজিক ওয়ান টুলটা আছে কিন্তু এই সিলেকশন টুলের নিচেই, এই দেখেন এর নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটাই আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখন আপনার এখানে একটা কথা আছে, যে কোনো আমি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে ব্ল্যাকের উপর ক্লিক করব, আর যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তা আমি এই যে হোয়াইটের উপর ক্লিক করতেছি, করার পরে আমি কিবোর্ডের হচ্ছে ডিলেট অথবা ব্যাক স্পেসে ক্লিক করলেই রিমুভ হয়ে গেল। আমার শুধু থাকলো কি, এই যে আমার শুধু কুকুরের এই মানে এই ডগের এই চিত্রটা থাকলো, সিলুটি, দেখেন আমার কিন্তু ডিজাইন এটা কমপ্লিট। এখন এটা তো জেপিজি করেছি, আয়োডোগ্রাম না লিওনার্দো এআই দিয়ে, তাহলে এটার আমি এখন কি করব, ভেক্টর করতে হবে। এটা করার জন্য আমার কি করতে হবে, এটা ক্লিক করা অবস্থায় দেখেন উপরে লেখা আছে ইমেজ ট্রেস, এইখানে আপনি দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে সিলুটি লেখা আছে, এই সিলুটির উপর ক্লিক করেন। সিলুটির উপর ক্লিক করার পরে দেখেন আপনার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন যে এক্সপান্ডে ক্লিক করেন, এই যে আমার কিন্তু ভেক্টরটা পাইয়ে গেছি, আমার কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে। দেখেন এটারও আমি এখন কালার করতে পারি, আবার এটারও আমি কালার করতে পারি, ঠিক আছে। এটারও কালার করতে পারি, এটা আপনাদের ইচ্ছা মতন কালার করতে পারবেন। বুঝতে পারছেন, এই যে কালারের অপশন কিন্তু উপরে। জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, হুম। তা মনে করেন যে আমি এগুলো মনে করেন যে আমি এখন সেভ করব, তা আমি এটা ব্ল্যাকই রাখি, এগুলো এটা একটু ব্ল্যাক কম আছে, এখানে ক্লিক করে এই যে এই কালারের উপরে ক্লিক করে ব্ল্যাকের কোড হচ্ছে 00, দেখেন 00 নেই, একদম এই কেনিতে নিয়ে আসবো। এই দেখেন আপনি যেখানে নেবেন সেখানে সেই কালারই হবে। হ্যাঁ এই দেখেন যে কালার দেবেন সেই কালারই নেবে, কিন্তু দেখেন হ্যাঁ নিয়ে খালি ওকে করলে সেই কালারটা নেবে। তো আমার 00 হচ্ছে ব্ল্যাক কালার, আর এই কেনিতে নিয়ে আসে দেখেন এখানে 00 হয়ে গেছে, ওকে দেবো। ওকে, তাহলে কিন্তু আমার ডগ হয়ে গেছে। ডগের একটা আমি ব্ল্যাক এই বিড়ালটা হচ্ছে ডিলিট করে দিয়ে আমি একটা সেভ করে দেখাই। হ্যাঁ, তো এটা মনে করেন আপনার ডিজাইনটা, আপনি তো এটা তো আর্টবোর্ড, আপনি আর্টবোর্ডের বাইরে সাজাইছেন, এর সব কিছু করেছেন, এখন আপনি এই মাঝখানে নিয়ে আসবেন। তো মাঝখানে নিয়ে আসলেন, তা মাঝখানে আসে কিনা আপনি চেক দেবেন, যে আসলে এটা মাঝখানে মানে সেন্টার পয়েন্টে আসে কিনা সেটা চেক দেওয়ার জন্য কী করবেন, বা আপনি এখানে না, এখানে যেখানেই থাক আপনি অ্যালাইনমেন্টটা নিয়ে আসবেন। সেই অ্যালাইনমেন্টটা কোথায় আছে, উইন্ডো থেকে এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনটি ক্লিক করবেন। এই যে আমার কিন্তু অ্যালাইনটা অ্যালাইন পাথ পয়েন্টার একসাথেই আছে, ঠিক আছে। নিয়ে আসার পরে যে অ্যালাইন অবজেক্টে প্রথমে আপনি এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার প্রথম সারির এই যে এই প্রথম 3টার মাঝখানেরটা ক্লিক করি, তাই দেখেন এই যে মাঝ বরাবর কিন্তু চলে আসছে, এই মাঝ বরাবর। এখন এই দ্বিতীয় সারির ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার
এই যে মাঝখান থেকে ক্রস চিহ্ন না, তাই আমরা মাঝখানে চলে যাবো। এখানে এটা ক্লিক করি, এই যে আমার কিন্তু মাঝখানে চলে আসছে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু একদম সেন্টার পয়েন্টে আছে। এখন এই ডিজাইনটা আমি ছোটো বড়ো করার জন্য আমি কী করব, শিপলটা চেপে ধরে মাউস পয়েন্টটা যে কোনো কেনিতে নিয়ে যেয়ে যখন এরকম চিহ্ন আসবে, এরকম অ্যারো চিহ্ন আসবে, তখন হচ্ছে আপনি ছোটো বড়ো করবেন, ক্লিক করে ছোটো বড়ো করবেন। একটা দুটা কাজ শেখেন, মানে সবই একই কাজ, ঠিক আছে। এই যে ছোটো বড়ো করতেছি, ঠিক আছে। এখন মনে করেন যে বড় একদম পারফেক্ট পেজের সাথে। এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটাই দুইটা ডিজাইন হোক, তাহলে কপি করতে হবে ডাবল করার জন্য। তখন আপনি অল্টার চাপে ধরবেন। দেখেন অল্টার চাপে ধরলে কিন্তু আমার এই যে মাউস পয়েন্টটা দেখেন দুইটা ভাগে দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্টার চাপে ধরে ডাবল করলাম, কপি করলাম, ঠিক আছে। এখন এটাই আমি একটা কালার করি, ওকে। আবার মনে করি এই দুইটা আমি আবার কপি করে নিচের দিকে নিয়ে আসবো, এখানে আরও কালার করি। দাদা এই কপিটা কিভাবে করলেন? অল্টার চেপে ধরে কপি করবেন, অল্টার চেপে ধরে, ঠিক আছে, ওকে। তো দেখেন আমি একটা নিশ নিয়ে কাজ করার জন্য গুগলে সার্চ করলাম, সেখান থেকে কিছু ডিজাইন আমার সাজেস্ট করলো। সেই ডিজাইন, যে কোনো একটা ডিজাইন আমি কপি করলাম, কপি করে ChatGPT বা জেমিনিতে নিয়ে গিয়ে একটা প্রম্পট বের করলাম। সেই প্রম্পটটা নিয়ে আমি রিক্রাফট AI, লিওনার্দো AI, আইডোগ্রাম AI সেইখানে গিয়ে ডিজাইন করলাম। সেখান থেকে ডিজাইন আমি ডাউনলোড করে অ্যাডোবো ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ডিজাইনটা হচ্ছে সুন্দরভাবে সাজাবো বা কালার করব, সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমরা মাইক্রোস্টক সাইডে আপলোড দেব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কিন্তু এখন কাজ হয়ে গেছে। আমি এই বাতিগুলো ডিলিট করে দেই। এখন আমি সেভ করা দেখাবো। তো প্রথমেই সেভ করার জন্য আমার চলে যেতে হবে কিন্তু ফাইল থেকে সেভ অ্যাসে যাওয়ার পরে এই ডিজাইনটা আমরা কোথায় সেভ করব? কম্পিউটারের ডেস্কটপের উপর সেভ করতে পারি, অথবা যে আপনার যে যে মানে আমার যে নাম লেখা আছে ক্লায়েন্ট ওয়ার্ক, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এর ভিতর জায়গা খালি আছে, এখান থেকে কিন্তু আমি আর কি সব কিছু রাখি। তা আমি এটা ডেস্কটপে সেভ করি। তো এটার নাম দেবো কি, যেহেতু আমি একটা ডগ নিশ নিয়ে কাজ করতেছি, ফোল্ডারের নামও দেবো হচ্ছে ডগ। কেন ডগ নাম দেবো? অর্থাৎ পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এই ফোল্ডারের ভিতরে ডগের ছবিগুলো আছে, ডগের ডিজাইনগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা ফোল্ডার করতে হবে। তো ফোল্ডার করার জন্য আমরা কী করতে হবে, রাইট বাটন ক্লিক করব, নিউ, তারপর হচ্ছে ফোল্ডার। তাহলে আমার একটা নিউ ফোল্ডার হয়ে গেল। এখন এই ফোল্ডারে একটা নাম দেব। নামটা কি দেব? ডগ, ওকে, ডগ দিলাম। এরপরে এখানে আসবো, এই ফাইলেই তো ঢুকে পড়বো, ডাবল ক্লিক করি, ঢুকে গেলাম। হ্যাঁ, এরপরে এখানে আসার পরে কি করব, নাম দেব ডগ। এখন আপনি অনেক ডগ নিয়ে কাজ করতেছেন, তাহলে কি করবেন, এটা নিচে হাইপেন দিয়ে ডগ 1, এরপর ডগের আরও ছবি যখন সেভ করবেন ডগ 2, ডগ 3 এভাবে সেভ করবেন। তা এইখানে কি আছে, অ্যাডোবো ইলাস্ট্রেটর AI, এইখানে আমি ক্লিক করে আমাকে দিতে হবে ইলাস্ট্রেটর EPS, ঠিক আছে, ইলাস্ট্রেটর EPS। প্রথম 2-3টা ক্লাস ঠিকভাবে করেন, আপনাদের ওই পরবর্তী ক্লাসগুলোর কোনো সমস্যা হবে না। তাহলে আমি কী দিলাম, অ্যাডোবো ইলাস্ট্রেটর EPS। এরপরে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসছে, এখান থেকে কি আছে, ইলাস্ট্রেটর 2020 EPS। তা আমি এখান থেকে দেবো হচ্ছে 10 EPS, ইলাস্ট্রেটর 10 EPS। আমরা সব ডিজাইন, যত ডিজাইন আমরা ভেক্টর ফাইল সেভ করব EPS-এ, সবগুলোই আমরা ইলাস্ট্রেটর 10 EPS-এ সেভ করব। ইলাস্ট্রেটর 10 যদি না দেন ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ নেবে না, এবং আপলোড দিলেও কিন্তু ইরর দেখাবে। ইলাস্ট্রেটর 10 EPS ক্লিক করার পরে ওকে, এবার কিন্তু আমি ওকে দিয়ে দিলাম। আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেলো EPS। এখন প্রিভিউ ভার্সন হিসেবে, মানে
ইপিএস ফাইল তো দেখা যায় না, হ্যাঁ, মানে এটা ইপিএস ফাইল, কিন্তু ওটা প্রিভিউ ফাইল হিসেবে হচ্ছে একটা জেপিজি ফাইল সেভ করতে হবে। আর এই জেপিজি ফাইলটা সেভ করার জন্য আমাদের যাইতে হবে ফাইলে গিয়ে হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আপনাদের এই সেটিংটা ঠিক করে নেবেন। এইখানে অনেকে দেখেন জিপ লেখা আছে, PNG 8 আছে, PNG 24 আছে, এগুলো থাকে। তা যেহেতু আপনি জেপিজি মোডে সেভ করবেন, অবশ্যই এখানে জেপিজি সিলেক্ট করবেন। আর দেখবেন যে আপনি যে সাইজটা নিয়ে কাজ করতেছেন এই জায়গায় ঠিকঠাক সাইজটা আছে কি না। ঠিকঠাক যদি সাইজটা না থাকে তাহলে অবশ্যই আপনার এটা টিক চিহ্ন দেওয়া নেই, তা অবশ্যই ক্লিপ টু আর্টবোর্ড এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপরে আপনি সেভে ক্লিক করবেন। দেখেন এই যে আমার জেপিজি ফাইলটা কিন্তু ওই যে আমি ডেস্কটপ ডগ নামে একটা ফাইল করেছিলাম, সেই ফাইলের ভিতরে কিন্তু সেভ হচ্ছে। এই যে আমি এখন সেভ করলাম। ওকে, তা এখন আমি চলে যাই, আমি দেখি যে ডিজাইনটা করলাম সেটা ঠিকঠাক সেভ হয়েছে কি না। তো এই যে আমার কিন্তু এর ইপিএস ফাইলটা এটা কিন্তু দেখা যাচ্ছে না, আর এর প্রিভিউ ভার্সন জেপিজি এটা কিন্তু দেখা যাচ্ছে। তাই আমি বলবো যে এই ডিজাইনটা এই ইপিএস ফাইলে আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার কিন্তু ডিজাইন কিন্তু করা শেষ, তার প্রেজেন্টেশনও শেষ, এখন কিন্তু আপলোড দিলেই কমপ্লিট। এই ডিজাইনটা কিন্তু আপলোড দেওয়া যাবে মাইক্রোস্টক সাইটে। ওকে, কিন্তু এটা তো ফ্রি ডিজাইন, আমি তো ফ্রি ডিজাইন আপলোড দেবো না, অবশ্যই সাবস্ক্রিপশন কিনে আপনারা ডিজাইন করবেন। কিন্তু যখন আমরা সবগুলো কি ইপিএস করে ডাউনলোড আপলোড করতে হবে নাকি? হ্যাঁ, আরও ইপিএস আছে, জেপিজি আছে, সব কিছু দেওয়া যায়, সমস্যা নাই। তাই এই যে আমি কিন্তু ইপিএস ফাইল রেডি করলাম, ঠিক আছে। এটা তো আমার ফ্রি ডিজাইন, তো আমি দেখালাম নাকি। হ্যাঁ, তা আমরা অবশ্যই ফ্রি ডিজাইনগুলো মাইক্রোস্টক সাইটে আপলোড দেবো না, ঠিক আছে। ওকে, কাজ শেখার জন্য এগুলো আমরা ইউজ করব। তাহলে এখন কিন্তু আমার কমপ্লিট ডিজাইন করা। তাহলে আমি আবার একটু পুনরায় দেখাই যে আমি কোথা থেকে কি করলাম। প্রথমে একটা ডিজাইন করার জন্য আমি গুগলে গিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কপি করে আমি হচ্ছে চ্যাটজিপিটি নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করলাম। নিচে গিভ মি প্রম্পট বা যে টেক্সটটা দিয়েছি, রাইট প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ, এটা লিখলেই কিন্তু সুন্দর সুন্দর প্রম্পট দিয়ে দেবে। যে কোনো ডিজাইনের প্রম্পট বের করলাম, এরপরে আমি ডিজাইন করলাম আয়োডোগ্রাম, রিক্রাফট, লিওনার্দো এআই। ডিজাইন করার পরেই সেই ডিজাইনগুলো ডাউনলোড করছি এবং অ্যাডোবো ইলাস্ট্রেটর দিয়ে সেই ডিজাইনগুলো সাইজ করছি, ডিজাইনগুলো প্রেজেন্টেশন করেছি, ডিজাইনগুলো কালার করেছিলাম এবং লাস্টে ডিজাইনটা সেভ করেছি। আজকের ক্লাস কিন্তু এটুকুই। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু সফটওয়্যার ইনস্টল দেখাইছি, আর সেকেন্ড ক্লাসে হচ্ছে অনলাইন থেকে কোথা থেকে ডিজাইন করতে হবে সেগুলো দেখালাম। তাহলে আমাদের পরবর্তী ক্লাস কিন্তু এই আপনার এই ভেক্টর সিলুটির উপরেই পরবর্তী ক্লাস কিন্তু শুরু হচ্ছে। ভেক্টর সিলুটি, এটা হচ্ছে আপনার প্রথম দিনকের এই সফটওয়্যার ইনস্টল এবং আপনার অনলাইন থেকে কোথা থেকে ডিজাইন করবো এইগুলো আপনার সব কিছু দেখানো। এবং নেক্সট ক্লাস থেকে আপনাদের কিন্তু মানে ক্লাস শুরু হচ্ছে। এই দুইটা হলো আপনাদের সমস্ত কিছু সেট আপ দেওয়া, যে এখানে অ্যাকাউন্ট করেন, এই সফটওয়্যারগুলো ইনস্টল দেন। তাহলে নতুন হিসেবে আপনাদের যা যা দরকার আমি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এখন মূল ক্লাস কিন্তু মানে সামনে 3 নাম্বার ক্লাস থেকে, তাই 2টা ক্লাস হচ্ছে আপনাদের পুরোপুরি সেট আপ কমপ্লিট। এখন আপনাদের 3 নাম্বার ক্লাস থেকে আপনাদের কিন্তু ক্লাসগুলো নিয়মিত করতে হবে, হোমওয়ার্কগুলো দিতে হবে। এবং এই যেটুকু শিখালাম যারা অ্যাকাউন্ট করেছেন, ডিজাইন করবেন, এই ডিজাইনগুলো কিন্তু গ্রুপে পোস্ট দেবেন। সে গ্রুপটা কোন গ্রুপ? সে গ্রুপটার নাম হচ্ছে এই যে এই গ্রুপ। আপনারা কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে কিন্তু এইসব ডিজাইন কিছু দেবেন না, ঠিক আছে। এই গ্রুপটা করা কিন্তু এই যে লিঙ্কটিং শেয়ার করা, ঠিক আছে, এই হাউ আর ইউ, কেমন আছো, এইসব দিয়ে এখানে কোনো করবেন না। এই আমার লিঙ্কটিং শেয়ার করার জন্য পার্সোনাল কিছু যে লেখা টেখা দেবো। আর যত ডিজাইন করবেন জেপিজি ফাইলগুলো এই জায়গায় শেয়ার করবেন। এবং আমি যে হোমওয়ার্ক গ্রুপে আপনাদের জয়েন করাইছি, এই যে হোমওয়ার্ক গ্রুপে, এই গ্রুপের কাজ কি, যখন আপনি ওই যে ইপিএস ফাইলগুলো সাজাচ্ছেন, দাদা আমার এই ফাইলটা সাজানো ঠিক আছে কি না, দাদা এই কালারগুলো দিয়ে দেখেন তো কী আছে, আপনি ওই ইপিএস ফাইলটাই গ্রুপে দেবেন। তখন আপনার ওই ইপিএস ফাইলটা আমি চেকিং দেবো। এই গ্রুপেও আপনার জেপিজি দেওয়ার দরকার নেই। এখানে আছে আপনার ইপিএস ফাইল, আপনি একটা বান্ডেল করছেন,
দাদা দেখেন তো আমার এই বান্ডেলটা ঠিক আছে কিনা, আমার সাজানোটা ঠিক আছে কিনা, ওইগুলো চেক দেওয়ার জন্য আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা, অনেক সময় মেসেঞ্জারে হচ্ছে এই বড়ো বড়ো ফাইলগুলো আসে না, মানে যে ইপিএস ফাইলের ওগুলো আসতে চায় না। হ্যাঁ, তো ওই জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা। আর যত জেপিজি ডিজাইন করবেন যেগুলো সমস্ত কিছু গ্রুপই দেবেন, আসছে যেমন 2 নাম্বার ক্লাস আপনি কী শিখলেন সেগুলো দিয়ে আপনি পোস্ট করবেন, ঠিক আছে। আর এই গ্রুপে কিন্তু উলটপালট কিছু করবেন না, এখানে সবাই আছে যাতে কেউ বিরক্ত বোধ না করে আপনার মেসেজ দেখে, ঠিক আছে। অতিরিক্ত লাইক এইসব কোনো কিছু দেওয়ার দরকার নেই, যাতে আপনার মেসেজ, হ্যাঁ ওইখানে অতিরিক্ত কেউ যেন মেসেজ বিরক্ত না বোধ দেওয়াই করে। ভালো। আর আপনাদের প্রশ্নগুলো যদি মনে করেন যে গ্রুপে করতে লজ্জা বোধ করতেছি, তাদের পার্সোনালি করব, পার্সোনালি মেসেজ দেবেন, অত হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। এবং ক্লাস শুরু হয়ে গেলে যখন দেখবেন দাদা অ্যাপসেট করতেছে না ক্লাসে, তখন মনে করবেন দাদা ক্লাস নিচ্ছে এখন অ্যাপসেট করতেছে না, তখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমার এই ডেস্কটপে একটা নোটিফিকেশান আসবে, তখন আপনি আপনার অ্যাপসেট করে নেব। হয়তো বা অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় ওয়াইফাই থাকতেছে না, আবার একটু ব্যস্ততার কারণে জয়েন হতে পারছে একটু পরে হচ্ছে, আমরা খেয়াল রাখবো আমরা 10টার সময় আমাদের ক্লাস শুরু হয়, আমরা 10টার সময় জয়েন করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে ক্লাসের মূল টপিক। এখন আমি আপনাদের প্রশ্ন নেব, এবং আমি অনেকেরই কথা দিয়েছিলাম যে ক্লাস শেষে আমি তাদের সফটওয়্যারগুলো দেখব, এখনও ইনস্টল দিতে পারিনি 2-1 জন। হ্যাঁ, আর যারা অ্যাকাউন্টগুলো করেছেন, এই যে অ্যাকাউন্টগুলো যারা এক্সপার্ট আছেন, ডিজাইন করে ডাউনলোড করে গ্রুপে এখনই পোস্ট দেন, আমি দেখব। এবং আপনাদের আমি আরেকটা কথা বলি,